আজ এই মঞ্চ থেকে কৃষক বন্ধু সুনিশ্চিত আয় প্রকল্পে পশ্চিমবঙ্গের কৃষকদের উদ্দেশ্যে এবারের খরিফ মরশুমে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার কর্মসূচির শুভ সূচনা করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চাষিদের জন্য খুশির খবর, কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া হয়েছে, যেটা নিয়ে আগেই আমরা ভিডিও বানিয়েছিলাম। কিন্তু অনেকে আমাদের ওই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করছেন যে দাদা, কৃষক বন্ধু প্রকল্পের টাকা যদি দেওয়া হয় তাহলে এখনও পর্যন্ত আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেন টাকা ঢুকলো না, আমরা কেন টাকা পাচ্ছি না। তো দেখুন, প্রথমত আপনাদেরকে কৃষক বন্ধু প্রকল্পের যে টাকাটা দেওয়া হচ্ছে, অনেকে জানতে চাইছেন যে আপনারা সত্যি বলছেন কিনা। তো তার একটু ছোট্ট করে প্রমাণটা দিয়ে দিই, তারপরে আপনাদেরকে জানাবো যে যারা এখনও পর্যন্ত টাকা পাচ্ছেন না তাদের ব্যাংকে কবে টাকা ঢুকবে বা কারা পাবে কারা পাবে না, সেটা কিন্তু এই ভিডিওতে জানাবো। তো চলুন প্রথমে আমরা কৃষক বন্ধু প্রকল্পের যে টাকাটা ঢুকছে সেটা একটু দেখে নিই। আমি আপনাদের বলি, একটা কৃষক যদি মারা যায় 25 বছর থেকে 60 বছরের মধ্যে, তাকেও আমরা সেই পরিবারকে 2 লক্ষ টাকা দিই। একটা মৎস্যজীবী পরিবার যদি মারা যায় কাজ করতে করতে, আমরাও তাকে 2 লক্ষ টাকা দিই। আজকে কৃষি আপনারা দেখলেন যে আজকে আমাদের পুরো কষ্ট কোথায় গেল সরু, আজকে প্রায় কৃষক বন্ধু নতুন প্রকল্পে খারিফ মরশুমের জন্য আমরা 2 কিস্তিতে 10,000 টাকা করে দিই। এমনিতেই আজকে 5,000 টাকা করে দিয়ে দেওয়া হয়ে গেল, তাদের ব্যাংকে চলে যাবে এবং ডিসেম্বরেও তারা পরেরটা পাবেন। তাছাড়াও যাদের অল্প 3 কাঠা 4 কাঠা 2 কাঠা জমি আছে, তাদেরও আমরা 4,000 টাকা করে দিই, অর্থাৎ তারাও 2,000 টাকা আজকে পেয়ে যাবে। তো দেখতেই পেলেন বন্ধুরা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমে যে জনসভাটা হয়েছিল সেখান থেকে আনুষ্ঠানিকভাবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু ছেড়ে দিয়েছেন। ফলে আপনারও ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা চলে আসবে। এখন প্রশ্ন হচ্ছে, কৃষক বন্ধু প্রকল্পের টাকা যখন ছাড়া হলো, তাহলে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেন এখনও পর্যন্ত টাকা ঢুকলো না? তো দেখুন, এখানে যদি আপনাদেরকে একটু তথ্য প্রমাণ দিয়ে দেখাই তাহলে ভালো বুঝতে পারবেন। অন স্ক্রিনে দেখুন, এখানে কৃষক বন্ধু প্রকল্পের যে টাকাটা প্রায় 1,09,00,000-এরও বেশি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে। ব্যানারটা দেখাচ্ছে, একটু খেয়াল করুন। আর টাকার পরিমাণ দেখুন, 2,930 কোটি টাকা কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে পাঠানো হয়েছে। তো বুঝতে পারছেন, বিপুল পরিমাণের কিন্তু একটা সংখ্যা রয়েছে, কৃষকদের সংখ্যা রয়েছে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকাটা ছাড়া হয়েছে। দেখুন, আনুষ্ঠানিকভাবে টাকা ছাড়া হয়েছে মানেই যে সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে একসঙ্গে টাকা চলে যাবে এমনটা কিন্তু নয়। তো এত সংখ্যক কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একসঙ্গে টাকা পাঠানো সম্ভব নয়। তাই কি হয়, ধাপে ধাপে টাকা পাঠানো হয়, যেটা এর আগের অনেক ভিডিওতেই আপনাদেরকে জানিয়েছিলাম। ধরুন আজকে 10 লক্ষ কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে, আবার ধরুন কালকে 10 লক্ষ কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে, পরশু ধরুন 20 লক্ষ বা 30 লক্ষ কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। এইভাবে ধাপে ধাপে কিন্তু টাকা ঢুকে যাবে। ফলে এই লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে আপনার টাকাটাও ঢুকে যাবে। তো বুঝতেই পারছেন, কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়ার কাজ কিন্তু শুরু হয়ে গেছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাইভে কিন্তু বলেছেন, আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আপনারা চিন্তা করবেন না, 2-1 দিন অপেক্ষা করুন। আপনার যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে, আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেন, আগে টাকা পেয়েছেন, সেক্ষেত্রে আপনারও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। যাই হোক, সর্বশেষ আপনাদেরকে জানাবো, কৃষক বন্ধু প্রকল্পের টাকা যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকে, অন স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু টাকা ঢোকার মেসেজটা অবশ্যই পাঠিয়ে দেবেন, যাতে করে অন্যান্য বন্ধুদেরকে আমরা দেখাতে পারি কৃষক বন্ধু প্রকল্পের টাকা যে ঢুকছে। তাতে অন্যান্য বন্ধুদের কিন্তু সুবিধা হবে। যাই হোক, কৃষক বন্ধু প্রকল্পে আপনি আবেদন করেছেন কিনা অবশ্যই লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।